আমি আবার ইউটিউবে দিয়ে দিব। সো ধন্যবাদ। কোরনেক্সের পিডিএফ সম্পর্কে যদি আমরা জানি, সর্বপ্রথম হলো এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, একদম ডিসেন্ট্রালাইজ একটা সিস্টেম, যেটা একদম ব্লক চেইনের ভিতরে আছে। কোনো রকমের কোনো সমস্যা নাই, কোম্পানি উধাও হয়ে যাবে, পালাই যাবে, এরকম কোনো রকমের কোনো সমস্যা নাই। ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। ওকে, যেটা কি না আমাদের টোকেনটা ফেয়ার লঞ্চ করা হয়েছিল, কোনো রকমের কোনো ইয়ারড্রপ দেওয়া হয় নাই, কোনো প্রি সেল দেওয়া হয় নাই। টোকেনটা যেদিন লঞ্চ হয়েছে সবাই একসাথে কিনতে পারছে, কোনো রকমের কোনো খাতির করা হয় নাই। সিকিউর অ্যান্ড ট্রাস্টেড। ওকে, তার মানে খুবই সিকিউর। দ্য কোরনেক্স ইজ দ্য ইনোভেশন ডিসেন্ট্রালাইজ মার্কেটিং প্ল্যাটফর্ম বেসড অন দি কাস্টম এফআরজিএক্স টোকেন অন দি বিএনবি চেইন. Here you can earn FRGX by staking and farming as well as inviting a new user. দেখেন যে FRGX টোকেনটা সম্পূর্ণ বিএনবি চেইনের উপরে এস্টাবলিশ করা, পুরাপুরি একটা চেইনের ভিতরে আছে। ওকে, এবং যেখানে আপনি স্টেকিং এবং ফার্মিং করে ইনকাম করতে পারেন, পাশাপাশি আপনি যদি চান নতুন ইউজারদেরকে আপনার দলে অন্তর্ভুক্ত করে সেখান থেকেও ভালো ইনকাম আপনি করতে পারেন। সো এই তিনটা অপশন কিন্তু এখানে আছে, স্টেকিং, ফার্মিং অ্যান্ড রেফারেল, সোজা কথা। এবং প্রফিটেবল, মানে লেখাই আছে যে খুবই প্রফিটেবল একটা জিনিস। ওকে, অ্যান্ড ইজি, খুবই সহজ। দেখেন পিডিএফটা অনেকেই বুঝে না, পিডিএফের ভিতরে যে কথাগুলো লেখা আছে একদম সত্য কথা, এবং খুবই একবার যদি বুঝতে পারেন আপনি সবাইকে ক্লিয়ারলি বুঝাইতে পারবেন। এবং আপনি যখন এখানে কাজ করবেন দেখবেন আসলে এই বিষয়টা এরকমই, প্রফিটেবল অ্যান্ড ইজি টু অ্যাক্সেস ইউজ, মানে ব্যবহার করতেও খুবই সহজ, কোনো জটিল ও কঠিন কিছুই এখানে নাই। ওকে, এরপর কি রয়েছে, এফআরজিএক্স টোকেন কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে, কয়েন জিকোতে লিস্টেড আছে, এবং স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস, আমাদের এই কোরনেক্সের স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কিন্তু ফুললি ভেরিফাইড, যেটা ব্লক চেইনে ফুললি একটা ভেরিফাইড। আমাদের এফআরজিএক্স টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যেরকম ভেরিফাইড, সেমভাবে আমাদের কোরনেক্সের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস সেটাও কিন্তু ভেরিফাইড। এফআরজিএক্স টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেসও ব্লক চেইনে ভেরিফাইড, কোরনেক্সটাও ভেরিফাইড, এবং ফেয়ার লঞ্চ করা হয়েছিল নো ওনার, যেখানে কোনো নিজস্ব কোনো মালিক নাই। কোম্পানির মালিক চাইলে আরও বেশি করে টোকেন ঢুকাই দিবে, লিকুইডিটি নষ্ট হয়ে যাবে, হ্যাঁ দাম কমে যাবে, বিষয়টা এরকম ঘটবে না কখনোই। এবং নো ফিস, একটা সময় আমরা টোকেন কিনতে গিয়ে অনেক স্লিপেজ চার্জ দিতে হইতো, ফি লাগতো, এই লাগতো সেই লাগতো, কিন্তু এখন টোকেন কিনতে গিয়ে কোনো ফি লাগে না, নো ফিস, এক্সট্রা কোনো ফি লাগে না। হালকা কিছু বিএনবি থেকে ফি কাটে, গ্যাস ফি, কিন্তু এমনিতে কোনো স্লিপেজ চার্জ এইটা সেটা ওগুলা কিন্তু নাই, কোনো ফি নাই। এবং ফেয়ার লঞ্চ করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু এখানে বলা আছে, যেটা কি না প্রি সেল দেয় নাই, ইয়ার ড্রপ দেয় নাই, কোনো কিছু দেয় নাই, একদম ডিরেক্ট 2023 সালের 20 তারিখ রাত 10টায় একদম একত্রে সবাই কিনতে পারছে। ওকে, দেন আপনি যদি দেখেন 7.93 মিলিয়ন মার্কেট ক্যাপ ওখানে চলে গেছিলো, এবং হোল্ডার এখানে কিন্তু লেখা আছে 34,000, কিন্তু হোল্ডার অলরেডি 39,000 প্লাস কিন্তু আমাদের এই এফআরজিএক্স টোকেনের হোল্ডার কিন্তু চলে আসছে। এফআরজিএক্স টোকেনের হোল্ডার 39,000, মানে প্রায় 40,000 ধরে রাখেন, এক সপ্তাহের ভিতরে 40,000 হোল্ডার হয়ে যাবে। হোল্ডার যত বেশি বাড়বে আস্তে আস্তে করে টোকেনের দামও কিন্তু বেড়ে যাবে। ওকে, মার্কেটিং অ্যান্ড রেফারেল প্রোগ্রাম, দেখেন মার্কেটিং এবং রেফারেল প্রোগ্রাম, যে জিনিসটা কিন্তু এখানে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা স্লটে আপনাকে 1, 2, 3, 4, 5, 6টা করে ঘর দেওয়া হয়। যখন এই 6টা ঘর ফিল আপ হয়ে যায় তখন আবার নতুন করেই এখান থেকে শুরু হয়, আবার এখান থেকে ফিল আপ করা শুরু হয়। ওকে, সো যখন আপনি কাউকে রেফারেল করলেন, সে যদি 15 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করে বা 15 এফআরজিএক্স দিয়ে সে একটা আইডি খুলে, সাথে সাথে কিন্তু আপনি 40%, মানে 40% আপনার ওয়ালেটে জমা হয়ে যায় সাথে সাথে। দেন আবার একজন খুললো, আবারও 40%, মানে 40%-এ কয়টা পাবেন, 15টা যদি হয় আপনি 6টা পাবেন। যদি কি 100টা ইনভেস্ট করে এই স্লটে, তাহলে আপনি কয়টা পাবেন, 40টা পাবেন। দেন 3 নাম্বার আবার 40%, দেন 4 নাম্বারটা রিসাইকেলিং, 5 নাম্বারটা আপনি পাবেন, দেন 6 নাম্বারটা আবার রিসাইকেলিং হবে। তার মানে হলো এইখানে যদি একটা জিনিস খেয়াল করেন যে 6টা স্লট যখন ফিল আপ হয়ে যাবে তখন কিন্তু আপনার 240% রিটার্ন ইনস্ট্যান্টলি চলে আসলো। 240%, মানে বুঝেন, আপনি যদি $10 ইনভেস্ট করেন
তাহলে $10 $10 থেকে যদি $10 ইনকাম হয় তাহলে তো 100%, তাহলে আরও যদি $10 ইনকাম হয় তাহলে তো 200%, তা 240 যদি আরও $4 ইনকাম হয় তাহলে 240% হয়ে গেল, মানে $10 ইনভেস্টমেন্ট করলে আপনি এখান থেকে $24 ইনকাম পাবেন পার সাইকেলিংয়ে। সেমভাবে যত বেশি সাইকেলিংয়ে আপনার হবে ততবার আপনি 240% করে আপনি এখানে রিটার্ন পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে পার সাইকেলিং 240। ওকে, আর এখানে একটা বিষয় হলো শুধু একটাই স্লট কোরনেক্সের, এখানে কোনো X3 X4 ট্রিপল এস এরকম 5টা 6টা স্লট নাই, শুধু একটাই স্লট, সেটা হলো কোরনেক্স, ওটার নামই হলো কোরনেক্সের স্লট। আর এই স্লটের প্রথম লেভেলের ভ্যালু কত, খুবই কম, মাত্র 15টা FRGX, যেটার দাম কিনা মাত্র $2 থেকে $2.5। তার মানে মাত্র $2 থেকে $2.5 বা $3 হলেই যে কেউ একটা কোরনেক্সে অ্যাকাউন্ট খুলতে পারে, সাথে তার $2 মতো BNB ফি থাকা লাগে। তাইলে ধরেন $5-5.5 হইলেই কিন্তু সে একটা কোরনেক্স অ্যাকাউন্ট খুলতে পারে। দেন এইটার পরে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো যে এইটার মার্কেটিং প্ল্যানিংয়ে এখানে আমি একটা জিনিস সাজাই দিয়েছি আজকে, যে একদম প্রথম একদম কম টাকায় যদি কেউ আইডি খুলে তাহলে তার 755 টাকা হলেই সে কোরনেক্সে আইডি খুলতে পারে। আর এই 755 টাকা দিয়ে আইডি খুলে সে চাইলে 70,000 টাকাও ইনকাম করতে পারবে, 7 লাখ টাকাও ইনকাম করতে পারবে, এত অল্প ইনভেস্টমেন্টে বিগ রিটার্ন। এইটাই হলো কোরনেক্সের সবচেয়ে একটা মজা। এরপরে যদি কেউ চায় না আমি আরেকটু বেশি স্লট কিনবো বা আরও বেশি স্লট থাকলে আমার ফার্মিং ইনকামটা বেশি আসবে, টিম কমিশনটা বেশি আসবে, সেই ক্ষেত্রে ধরেন 20.20 ধরেন $20.5 মতো লাগবে, মাল্টিপল আপডেট 2630 টাকা। এভাবে স্টেপ বাই স্টেপ, এটা আমি পরে বুঝাই দিব। সো আগে আমরা যে জিনিসটা বুঝাই দিব সেটা হলো এই স্লটের কোনটার দাম কত, এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে। প্রথম লেভেল যখন আপনি অ্যাক্টিভেট করবেন তখন আপনার লাগবে 15 FRGX, দ্বিতীয় লেভেল যখন আপনি অ্যাক্টিভেট করবেন 25, 50, 85, 160। ওকে, তাহলে এভাবে করে 10 নাম্বার লেভেলের দাম হলো 3000 FRGX টোকেন। ওকে, সো এবার কথা হলো প্রত্যেকটা টোকেনের সাথে আপনি আবার একটা জিনিস দেখবেন, সেটা হলো কি, সেটা হলো প্রত্যেকটা টোকেনের সাথে আপনার এখানে একটা ডেট দেখতে পাবেন, আপনি একটা ডেট দেখতে পাবেন যে এই ডেটের পরে আপনাকে কি করতে হবে। 14 দিন প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল থাকবে আপনার 60 দিনের জন্য চালু, এর পরের লেভেল থাকবে আপনার 22 দিনের জন্য, 18 দিনের জন্য, দেন 28 দিনের জন্য। সো এই সময়সীমা শেষ হওয়ার পরে আপনাকে আবার স্লট রিঅ্যাক্টিভেট করা লাগবে। ওকে, এই স্লট আপনার রিঅ্যাক্টিভেট করা লাগবে। এবং মজার একটা বিষয় হলো দেখেন, যখন আপনার লেভেল 1 চালু হয়ে গেছে, লেভেল 1 আপনি 15 FRGX ইনকাম করছেন, কিন্তু 14 দিন যে সময় দেওয়া আছে, 14 দিনের ভিতরে আপনি যত খুশি 15,000ও যদি FRGX ইনকাম করতে নিতে পারেন আপনি নিয়ে যান, সমস্যা নাই কোনো। ওকে, এরপরে আপনি যদি চান যে না 14 দিন পর পর আমাকে স্লট আপডেট করতে হবে, এটা খুবই ঝামেলার একটা জিনিস, আমি এটা করব না, আমি স্লট লেভেল 1টাই আরও বেশি দিনের জন্য আপডেট করব। আমার এখানে 14 দিন চাই না, আমি এখানে 100 দিনের জন্য আপডেট করতে চাই, বা 80 দিনের জন্য আমার এটা চালু থাকবে, আমার এই অল্প কয়েকদিন পর পর স্লট আপডেট করতে ভাল লাগে না। সেই ক্ষেত্রে আপনি স্লট মাল্টিপ্লাই করতে পারেন। দেখেন, আপনি যখন এখানে এক্সটেন্ডে চাপ দিবেন তখন কিন্তু আপনার সামনে এরকম একটা অপশন আসবে যে আপনি একটা স্লটই, ধরেন লেভেল 5, ধরে নেন এটা লেভেল 5 না, এটা লেভেল 1, আপনি এক্সটেন্ডে চাপ দিয়ে এখানে 5-এ ক্লিক করলেন, দেন আপনার এখানে শো করবে কত, 75 FRGX। সো 75 FRGX দিয়ে আপনি লেভেল 1টাই মাল্টিপ্লাই করে নিতে পারেন 80 দিনের জন্যে। এখানে জাস্ট লেভেল 5টা দিয়ে বোঝানো আছে। কেউ যদি লেভেল 5 মাল্টিপ্লাই করে তাহলে তার 480 FRGX লাগবে 84 দিনের জন্য, সে যদি আপডেট করতে চায়। এভাবে করে কিন্তু মাল্টিপ্লাই করতে পারলেন। ওকে, সো খুবই মজার একটা সিস্টেম এখানে। অনেকেই এখন এই জায়গাটাতে অনেকে সমস্যার কথা বলবে যে ভাই এত অল্প দিন পর পর যদি স্লট আপডেট করা লাগে তাহলে তো মানুষ করতে চাইবে না, এই না সেই না। সো এখানে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো ধরেন আপনি এখানে আছেন মিস্টার এ, তো আপনার কাছে 1 2 3 4 5 6 7 7জন পার্টনার আপনার ডাইরেক্ট রেফারেলে আছে। সো 14 দিন পরে 7জনে কিন্তু আপডেট করবে, আপনি একা আপডেট করেছেন কিন্তু 7জন থেকে আপনি ইনকাম পাইছেন। ধরে নেন অনেকরে আমি দেখছি 50টা ডাইরেক্ট পার্টনার, 100টা ডাইরেক্ট পার্টনার, 1000 ডাইরেক্ট পার্টনার, তাহলে তারা আরও অনেক বেশি প্রফিট গেইন করতে পারবে।
ডাইরেক্ট পার্টনার যার যত বেশি, একটা কথা মনে রাখবেন, কোরনেক্সে আপনার ডাইরেক্ট পার্টনার যত বেশি থাকবে আপনি ইনকাম তত বেশি পরিমাণে করতে পারবেন। সো এই কারণে আপনি কত আগে কোরনেক্সে আসতেছেন এইটা ডিপেন্ড করবে। এখন অনেকেই বলবে ভাই 14 দিন পরে কি তাইলে আমার আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে? না, নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনার টিম যেরকম আছে, আপনার রেফারে কেউ একজন 15 এফআরজিএক্স দিয়ে আইডি খুলে নিছে, এখন ওই ট্রাস্ট ওয়ালেট এবং ওই আইডি সারা জীবন আপনার কাছে থাকবে, সারা জীবন আপনার টিমে থাকবে, এবং সে যদি 1 বছর পরেও কোনো স্লট আপডেট করে আপনি ওখান থেকে ইনকাম পাবেন, কোনো সমস্যা নেই, সে আপনার টিমেই থাকবে, টিম থেকে কখনোই আউট হয়ে যাবে না। অ্যাজ লাইক ফোর্সেজের মতো একদম কানেকশন হয়ে যাবে টিমের সাথে, আপনার সারা জীবন থাকবে। সেবার কথা হলো এখানেই শেষ না, এই 7 জন যত কাজ করবে, দেখেন এই 7 জনের ভিতরে ধরেন একজন আমি, এখন আমি আরও অনেক মানুষকে রেফারেল করছি, 100, 200, 500, এই প্রতিটা রেফারেল থেকেও আপনি ইনকাম পাবেন। ধরেন এখানে রিদওয়ান ভাইয়ের নিচে আমি আছি, এখন রিদওয়ান ভাইয়ের রেফারে এরকম অনেক লোক আছে, তাদের থেকে সে ইনকাম পাচ্ছে, অ্যান্ড রিদওয়ান ভাইয়ের রেফারে আমিও আছি, এই যে আমি যত মানুষকে রেফার করব প্রত্যেকটা মানুষ থেকে সে 40% করে পেমেন্ট পাবে। 40% মানে কাজ করলাম আমি, দেখেন কাজ করলাম আমি এখানে, আমার কারণে আমার আপলাইন ইনকাম পাইলো, দেন তার উপরের আপলাইন সেও ইনকাম পাইলো। তার মানে আপনার যারা ডাইরেক্ট পার্টনার ওখানেই শেষ না, তাদের থেকে তো আপনি ইনকাম পাচ্ছেনই, এদের মাধ্যমে যত ম্যান এখানে আসবে, প্রতিটা সেলস থেকে আপনি 40% করে ইনস্ট্যান্টলি পেয়ে গেলেন। তার মানে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন ফুললি আপনার, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন থেকে আপনি হিউজ পরিমাণ একটা ইনকাম পেয়ে গেলেন। ওকে, সেবার কথা হলো 14 দিন পর যখন সবাই একত্রে আপডেট করবে তখন আপনি মাত্র একটা স্লট আপডেট করেছেন, যার জন্যে আপনার ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুইটা লাইন থেকেই কিন্তু আপনার যত মেম্বার আছে সবার থেকে আপনি 40% করে পেয়ে গেলেন। তার মানে কেউ যদি $100 দিয়ে একটা স্লট আপডেট করে, কথার কথা, বা 100টা এফআরজিএক্স দিয়ে যদি একটা স্লট আপডেট করে, আপনি 40টা এফআরজিএক্স পেয়ে গেলেন। এখন সে আপনার ডাইরেক্ট রেফারে থাকুক অথবা আপনার ডাইরেক্ট রেফারে যে মেনটা আছে রিদওয়ান ভাই, ওনার রেফারে আরেকজন করছে, সেখান থেকে আসুক, দুইটা লাইন থেকে কিন্তু আপনি সমান হারে ইনকাম পাবেন। ওকে, তার মানে হলো এভরি 14 দিন পরে, এভরি 28 দিন পরে, প্রত্যেকটা স্লটের মেয়াদ শেষ হওয়ার পরে প্রত্যেকটা মানুষ এখানে কী রকম চিন্তা করবে যে যদি আমার ইনকাম ঠেকাইতে হয়, আমার ডাউনলাইন থেকে আমার ইনকাম পাইতে হয়, আমার ডাউনলাইনে অনেকগুলা টিম মেম্বার, আমার টিম অনেক বড়, হাজার হাজার লোকের টিম হয়ে গেছে আমার, এখন আমি যদি সেখান থেকে ইনকাম পেতে চাই তাহলে আমাকে স্লট রিনিউ করতে হবে, আমাকে আমার লেভেলটা আপডেট থাকা লাগবে। সেমভাবে প্রত্যেকটা অ্যাফিলিয়েট মার্কেটার এখানে ওই জিনিসটাই চিন্তা করবে যে টিম তো তাহলে আমারও আছে, তাহলে আমাকেও স্লট লেভেল আপডেট দিতে হবে। ওকে, সো যার দরুন দেখেন প্রত্যেকটা আজকে মিটিংয়ে যে জিনিসটা শেয়ার করছে সেটা হলো যে অনেক মেম্বার আমরা দেখছি ফোর্সে যে অ্যাকাউন্ট করছে, অনেক ভালো টিম হয়েছে, এখন আর কোনো কাজ করে না, বসে বসে ইনকাম নেয়। কিন্তু কোরনেক্সে এটা হবে না, কোরনেক্সে সবাই অ্যাক্টিভ থাকবে, সবার ইনকাম অ্যাক্টিভ রাখার জন্য সবাইকে একটা টাইম পরে স্লটের মেয়াদ শেষ হয়ে যাও, সেটা 1 মাস পরে হোক 1 বছর পরে হোক, তাকে আবার আপডেট দিতে হবে লেভেলটা, তা না হলে তার ইনকামটা অ্যাক্টিভ থাকবে না। সো যার জন্যে কোরনেক্সে যারা কাজ করবে একটা সময় হবে সবাই অ্যাক্টিভ মেম্বার থাকবে, কোরনেক্সে যারা কাজ করবে সবাই অ্যাক্টিভ মেম্বার থাকবে। যদি ইনকেস আপনার এরকম কোনো সমস্যা থাকে যে আমি 1 মাসের জন্য কোনো কাজ করব না, বা আমি এটার থেকে পুরো আলাদা থাকবো, আমি আসলে 1 মাসের জন্য আমার এক্সাম বা আমার যে কোনো একটা চাকরি ইন্টারভিউ বা যে কোনো একটা সমস্যা, আমি অসুস্থ, 1 মাসের জন্য আমি কোনো কাজ করব না, সেক্ষেত্রে আপনি 1 মাসের জন্য কোনো স্লট আপডেট দিলেন না, যখন আপনি সুস্থ হয়ে গেলেন এবং অ্যাক্টিভ হয়ে গেলেন তখন আপনি কি করলেন, সবগুলো লেভেল একটা করে আপডেট দিয়ে আপনি কাজটা শুরু করে দিলেন, কারণ আপনি এবার অ্যাক্টিভ আছেন, এবার আপনি যত কাজ করবেন তত ইনকাম আপনার কাছে আসবে। আবার যখন যদি কাজ করতে করতে এমন কোনো সময় এসেও যায় তখন আপনি স্লট আপডেট না করলেও কোনো সমস্যা নেই, যদি আপনার টিম অ্যাক্টিভ থাকে, টিমে কিছু লিডার তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি স্লট আপডেট করে রাখলেন, ইনকামটা আপনার আসতে থাকলো। আর যদি টিম না থাকে তাহলে আপনার কোনো লস নাই, আপনার স্লট এক্সপায়ার ডেট শেষ, সমস্যা নাই, আপনি আবার কিছু ক্লায়েন্ট ভাও করলেন, কিছু
সেলস ক্রিয়েট করলেন, দেন আপনি স্লট আপডেট করে ওদেরকে আপনি আপডেট করাই দিলেন, যার দরুন দেখা গেলে যারাই থাকবে সবাই অ্যাক্টিভভাবে কাজ করতে পারলো এবং সবাই ভালো একটা ইনকাম এখান থেকে জেনারেট করতে পারলো। ওকে, এরপর যদি আপনি একটা জিনিস দেখেন, 80% যে টোটাল রেভিনিউ ফ্লো অন অ্যালোকেশন অ্যাক্টিভেশন 100% লেভেল কোথায় যাবে, যে আসলে 100% ডিস্ট্রিবিউশন হয় কীভাবে কোরনেক্সে, অনেকেই এই জিনিসটা জানে না, যার দরুন অনেক সমস্যা। দেখেন 100% ডিস্ট্রিবিউশন হয় কিভাবে, যদি একটা জিনিস ফলো করেন, যখন আপনি কাউকে রেফারেল করলেন তখন 40% কিন্তু আপনি ইনস্ট্যান্টলি পেয়ে গেলেন, বাকি 40% আপনার আপলাইন অথবা আপনার ডাইরেক্ট রেফারের যে মেম্বারগুলো আছে অথবা আপনার টিমে যে মেম্বারগুলো আছে তাদের কারো না কারো কাছে 40% চলে গেল, তাহলে 80% এখানে শেষ, তাহলে বাকি রয়েছে 20%। সো এই যে আপনার টিমের বাকি 20%, আপনার একটা সেলসের বাকি 20% কোথায় যাবে, 8% যাবে ফার্মিংয়ে, কারণ ফার্মিং থেকে দেখেন আপনার আস্তে আস্তে করে ইনকাম বাড়তে থাকে প্রতিদিন। এরপরে 8% যাবে শেয়ারের স্টেকিং পুল, যারা স্টেকিংয়ে টাকা লাগাইছে, এফআরজিএক্স টোকেন লাগাইছে 1 বছরের জন্য, 1 মাসের জন্য, 2 মাসের জন্য, তারা প্রতিদিন যে একটা রিওয়ার্ড পায় ওখানে যাবে। 2% যাবে বার্নিংয়ে, আর বাকি 2% যাবে কোম্পানি, এটা নিয়ে যেহেতু মার্কেটিং করতেছে, ওই মার্কেটিং যারা করতেছে তাদেরকে বেতন দিতে হবে। ওকে, সো 2% যে বার্নিংটা হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট যাদের কাছে এফআরজিএক্স টোকেন আছে। সো বার্নিংয়ের বিষয়টা হয়তো অনেকেই বোঝে না, এই টোটাল বিষয়গুলো আমাদের বোঝা উচিত, নাহলে আপনি আপনার টিমের লোকদেরকে বুঝাইতে পারবেন না। আর যার ধরুন আমরা একটা কথা সবসময় বলি যে শিখবো একবার, ইনকাম করবো আজীবন। সেবার দেখেন একটা মজার বিষয়, বার্নিংয়ের বিষয়টা যদি আমি একদম একটা উদাহরণ দিয়ে বুঝাই, এক্সাম্পল ধরেন আমরা কিছুদিন আগে দেখছি না যে পেঁয়াজের দাম হয়ে গেছে 200 টাকা কেজি। সো বাংলাদেশে পেঁয়াজের শর্ট থাকার কারণে বাংলাদেশ থেকে পেঁয়াজ চাষ হয় নাই, যার জন্যে বিদেশি পেঁয়াজের উপরে আমরা নির্ভরশীল হয়ে গেছি, যার জন্য পেঁয়াজের দাম যেখানে 50 টাকা ছিল সেটা 200 টাকা হয়ে গেছে কেজি। সেবার কথা হলো তার মানে পেঁয়াজ কমে গেছে, যার জন্য পেঁয়াজ যেগুলো ছিল বাংলাদেশে সেগুলোর দাম বেড়ে গেছে। যদি বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ থাকতো তাইলে পেঁয়াজের দাম 200 টাকা কেজি হইতো না, হয়তো 20 টাকা 50 টাকা এরকম, সেখানে 200 টাকা কেজি কেমনে হইলো ভাই? কারণ পেঁয়াজ কমে গেছে, হয়তো পেঁয়াজ পচে গেছে বা খেতে পানি উঠছে, ওখানে পেঁয়াজ চাষ হচ্ছে না, বা দেখা গেছে এক জাহাজ সহ পেঁয়াজ নদীতে ভেসে গেছে, পইচা গেছে, যে কোনো কারণে পেঁয়াজ শেষ হয়ে গেছে। এখন কোনো আপনি ধরেন একটা মুদির দোকান, আপনার দোকানে আগে থাকতেই 10 কেজি পেঁয়াজ ছিল, এখন আপনিও জানেন যে পেঁয়াজ শর্ট আছে বাংলাদেশে, এখন পেঁয়াজের দাম 20-50 টাকা কেজি হলেও আপনি চাইলে এটা 100 টাকাও যদি কেজি ধরেন মানুষ কিনে নেবে, কারণ মানুষের এটা প্রয়োজন। তার মানে কিছু পেঁয়াজ পুড়ে গেছে, যার জন্যে যে পেঁয়াজগুলো থেকে গেছে তার দাম বেড়ে গেছে। সেমভাবে এফআরজিএক্স টোকেন প্রতি ট্রানজ্যাকশনে 2টা করে কমে যাচ্ছে। 100টা এফআরজিএক্স দিয়ে যদি কেউ এখন লেভেল 1 আপডেট করে ধরে নেন, তাহলে সেখান থেকে 2টা এফআরজিএক্স টোকেন পুড়ে গেছে, তার মানে যেই টোকেনগুলো আছে সেগুলোর দাম বেড়ে গেছে, ওইটার ভ্যালুটা এটার ভিতরে ডিভাইডেড হয়ে গেছে, সিম্পল। ওকে, তার মানে আমরা বার্নিংয়ের বিষয়টা ক্লিয়ার হলাম, তার মানে বার্নিং যত বেশি হবে তত আমাদের কাছে থেকে যাওয়া টোকেনগুলোর দাম বেড়ে যাবে, অ্যাজ লাইক পেঁয়াজের মতো। বিষয়টা ক্লিয়ার? তাহলে বার্নিং আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারলাম। দেন আসি ডিস্ট্রিবিউশন অফ দি রিওয়ার্ড অ্যাট দি লেভেল। সো যে জিনিসটা নিয়ে আমরা সব সময় কাজ করে আসছি, সো এবার একটা মজার জিনিস যদি দেখেন, ধরেন আপনি একজনকে 5,000 টাকা দিয়ে আইডি খুলে দিলেন, 5,000 টাকা দিয়ে আপনি একজনকে কোরনেক্স আইডি খুলে দিলেন, তাহলে আপনার এই স্লটটা ফিল আপ হলো প্রথম, তাহলে আপনি সেখান থেকে যেহেতু 40% পাবেন, তার মানে আপনি 2,000 টাকা ইনস্ট্যান্টলি পেয়ে গেলেন। দেন আপনি আবার একটা রেফারেল করলেন, আবারও আপনি 2,000 টাকা পেয়ে গেলেন, সিম্পল বিষয়টা, আবারও আপনি 2,000 টাকা পেয়ে গেলেন, আর বাকি 2,000 টাকা আপনার আপলাইন পেয়ে গেল, আর আগের বারও বাকি 2,000 টাকা আপনার আপলাইন পেয়ে গেল, আর বাকি যে 1,000 টাকা ওটা ফার্মিং এবং স্টেকিং ওই যে বার্নিং মার্কেটিংয়ে চলে গেছে, বাকি 1,000 টাকা। ওকে, এবার আসেন যখন আপনার 3 নাম্বার জয়েনিং দেওয়ার সময় হয়ে যাবে, তখন আপনি পেয়ে গেলেন আবারও 2,000 টাকা। ধরেন 5,000 টাকা দিয়ে জয়েনিং দিলেন, 40%-এ 2,000 টাকা আপনি পেয়ে গেলেন, আর বাকি 2,000 টাকা আপনার আপলাইন পায় নাই,
পেয়ে গেছে। আপনার সাথে যে সর্বপ্রথম আইডি খুলেছে আপনার রেফারেলে, ওনার কাছে চলে গেল 2000 টাকা। তাহলে দেখেন উইন উইন বিজনেস কিন্তু এখান থেকেই শুরু, যেখানে আপনার পার্টনারও গেইন করতে পারলো, আপনিও গেইন করতে পারলেন। আর যেহেতু আপনার আপলাইন এর আগে 2টা পেমেন্ট আপনার থেকে পাইছে, 3 নাম্বারটা আর পাইলো না, তো বাকি 20% ওই স্টেকিং ফার্মিংয়ে চলে গেল, আপনার সবার কাছ থেকে এভাবে চলে যাবে। দেন যখন 4 নাম্বার জয়েনিং দেওয়ার সময় হয়ে গেল আপনার, তখন 4 নাম্বারটা আপনি আর পেয়ে গেলেন না, কারণ এটা ফুললি রিসাইকেল হলো। 4 নাম্বার জয়েনিং আপনি কোনো টাকা পাবেনই না। 4 নাম্বারটা পুরাপুরি রিসাইকেলিং হইলো। কেন হইলো? কারণ আপনি যে সারা জীবন ইনকাম করবেন, আরও সামনের ইনকামগুলো আপনি চান, এই জন্য ওই সামনের ইনকামগুলো ধরার জন্যে আপনার এই 4 নাম্বার ইনকামটা ছেড়ে দেওয়া লাগছে। আগামীতে আপনি আরও 1000 পেমেন্ট পাবেন, ওটাকে অ্যাক্টিভ রাখার জন্য 4 নাম্বার পেমেন্টটা আপনাকে ছেড়ে দিতে হবে। কোথায় যাবে? আপনার সেকেন্ড পার্টনার পাবে 40%, মানে সে পাবে 2000 টাকা। বাকি পুরা 20%, বাকি 40% চলে যাবে স্টেকিং ও ফার্মিংয়ে। কারণ স্টেকিং ও ফার্মিংয়ে অনেক মানুষ টাকা লাগাইছে, যেখানে থেকে মানুষদেরকে ইনকাম দিতে হবে। কোথা থেকে দিবে? কোম্পানি জায়গা জমি বিক্রি করে দিবে না, আমাদের থেকেই তো দিতে হবে। সো পৃথিবীর সবার জন্য কিন্তু একই রকম সিস্টেম। দেন ওইখান থেকে 20% চলে যাবে আপনার সেকেন্ড আপলাইন। সেকেন্ড আপলাইন মানে আপনার বসের বস, ওনার কাছে চলে যাবে 2000 টাকা। দেন 5 নাম্বার জয়েনিংয়ের ইনকাম আবার আপনি 40% পাবেন। আবার বাকি 40% আবার ফার্স্ট রেফারের কাছে চলে যাবে, যাকে আপনি সর্বপ্রথম জয়েন করাইছিলেন। সো এবার আবার 6 নাম্বার রেফারেলটা আবার সেকেন্ড লোকের কাছে যাবে, আপনি পাবেন না। বাকিগুলো আপনার সেকেন্ড আপলাইনের কাছে চলে যাবে, বাকিগুলো স্টেকিং এবং ফার্মিংয়ে চলে যাবে। যখন সব ঘর ফিল আপ হয়ে যাবে, আবার নতুন করে এখান থেকে শুরু হয়ে যাবে। তার মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা আমরা বুঝলাম। এবার আসি কোরনেক্স ফার্মিং। কারণ আমরা পিডিএফে সর্বপ্রথম দেখছিলাম যে স্টেকিং করে ইনকাম করা যাবে, ফার্মিং করে ইনকাম করা যাবে এবং টিম ওয়ার্ক করে ইনকাম করা যাবে, যেটা ইনভাইটেড নিউ ইউজার। তার মানে ইনভাইটেড নিউ ইউজার, এটাই তো আমরা এতক্ষণ আলোচনা করলাম। কিন্তু ফার্মিং আর স্টেকিং এই দুইটা বিষয় কিন্তু আমরা আলোচনা এখনও করি নাই, আর এই দুইটা জিনিসই কিন্তু আমাদের জানা উচিত। সো চলেন এবার আমাদের কোরনেক্সের ফার্মিংয়ের বিষয়টা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে কোথা থেকে ফার্মিংয়ের ইনকামগুলো আসে। দেখেন, প্রতিটা ট্রানজ্যাকশনের যত মানুষ লেভেল আপডেট করতেছে 8% করে কিন্তু ফার্মিং পুলের ভিতরে চলে আসতেছে, আর ওইখান থেকে কিন্তু আমাদেরকে 300% রিওয়ার্ড দেওয়া হবে। আপনি যত টাকা দিয়ে স্লট আপডেট করেছেন, সেই স্লটের উপর, ধরেন আপনি $100 দিয়ে স্লট আপডেট করেছেন, কিন্তু কোম্পানি আপনাকে যেটা আশা দিছে যে আমরা আপনাকে $300 পর্যন্ত পেমেন্ট ফার্মিং থেকে দেওয়ার চেষ্টা করব। সেটা কতটা কবে দিবে? আপনি যত দিন কোরনেক্সে কাজ করবেন সেই লাস্ট দিন পর্যন্ত গিয়ে। আপনি যদি 6 মাস কাজ করেন কোরনেক্সে, তাহলে 6 মাসের মধ্যে আপনার যেই স্লট আপনি আপডেট করেছেন $100 দিয়ে, সেই $100কে আমরা $300 বানিয়ে সারা পৃথিবী থেকে যত মানুষ আপডেট করতেছে, যারা আপনার পরে আপডেট করলো, ওদের থেকে ইনকাম নিয়ে আমরা আপনাকে দিয়ে দিব। কিন্তু আপনি যে স্লট আপডেট করছেন সেগুলো তো আপনি নতুন মেম্বার ইনভাইট করে ওখান থেকে ইনস্ট্যান্টলি 40% করে নিয়ে নিছেন। তারপরেও কোম্পানি ফার্মিংয়ের মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম আপনাকে জেনারেট করে দিবে, যেটা প্রতিদিন আপনি পাবেন। যদি আপনি টিম ওয়ার্ক করেন, আপনার যদি লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এরকম 4-5টা স্লট আপডেট করা থাকে, আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন, তাহলে কোম্পানি একটা প্যাসিভ ইনকাম আপনাকে দিবে। যেরকমভাবে পৃথিবীর যত মানুষ নতুন জয়েন করতেছে, স্লট আপডেট করতেছে, ওখান থেকে আপনি দেখবেন যে ফার্মিং রিওয়ার্ড আপনিও কিছু কিছু করে পাচ্ছেন। যদি আমি আমারটা দেখি যে আমি আজকে কত পাইলাম, তাহলে আপনারা একদম ক্লিয়ার হবেন যে ফার্মিংটা আসলে কোথা থেকে কেমনি কীভাবে চেক করতে হয়। সো আমি যে অল্প কয়েকদিন ধরে কোরনেক্সে কাজ করতেছি, মাত্র 2 সপ্তাহ হলো আসছে, দেখেন আজকে প্রায় 14.63 FRGX ফার্মিং থেকে আমার প্যাসিভ ইনকাম হয়েছে, যেটার জন্য আমি কোনো কাজই করি নাই। আমার মতো এরকম বহু মানুষ সারা পৃথিবীতে কোরনেক্সে কাজ করছে, স্লট বাইসেল করছে, কিনছে, বিক্রি করছে, ওখান থেকে আমি পাইছি। অ্যান্ড টোটাল 41.67, মানে ধরে নেন প্রায় 42টা FRGX আমি অলরেডি এখানে ক্লেম করে আমি উইথড্র করে নিয়ে নিছি এখান থেকে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন 16.63, আমি যদি এখানে ক্লেমে চাপ দিই, আমার টোটাল FRGXগুলো চলে যাবে ট্রাস্ট ওয়ালেটে, আর এখানে আমার টোটাল জিনিসটা কাউন্ট হবে। সো বিজনেস খুবই মজার।
সো এটা হলো ফার্মিংয়ের একটা সিস্টেম। এবার আমরা আসি স্টেকিংয়ের কথা যদি আমরা বলি যে স্টেকিংয়ের সিস্টেমটা আসলে কীরকম। স্টেকিংয়ের সিস্টেমটা অনেক মজার, যেখানে বেসিক লেভেল রয়েছে 30 দিনের জন্য, অ্যাডভান্স, ইনক্রেস, ইনহ্যান্স এবং ম্যাক্সিমাম রয়েছে 360 দিনের জন্য। তাহলে কোনো মেম্বার যদি বলে ভাই আমি এখানে স্টেকিং করতে চাই, আমি কোনো টিম ওয়ার্ক করতে চাই না, আমি ইনভেস্টমেন্ট করতে চাই, আমি এখানে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবো, 50,000 টাকা ইনভেস্টমেন্ট করবো, 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবো, 50 লাখ টাকার আমি ইনভেস্টমেন্ট করব, এই পৃথিবীতে যত মানুষ কোরনেক্সে কাজ করতেছে ওদের থেকে আমার কাছে ইনকাম আসবে, আমি কোনো কাজ করব না, আমার টাকা আছে, আমি কোনো কাজ করব না। সো তাদের জন্য স্টেকিংয়ের সুবিধা রয়েছে, যেটাকে বলা হয় এপিওয়াই, অ্যানুয়াল পার্সেন্টেজ ইয়েল্ড পার্সেন্টেজ। ওকে, তার মানে এটা খুবই জটিল ও কঠিন একটা হিসেব এবং খুবই ম্যাথমেটিক্যালের একটা বিষয়। যারা গণিতে অনেক ভালো তারা হয়তো এপিওয়াইয়ের সিস্টেমটা বুঝতে পারেন, কিন্তু আমার মাথার উপর দিয়ে যায়। সো এপিওয়াই অ্যাজ এ পার্সেন্টেজ এবং ক্যালকুলেশনটা হলো খুবই জটিল। আমি যদি সহজ করে আপনাদেরকে বুঝাই দিই যে এপিওয়াইয়ের ফুল মিনিংটা কী। এস ভি অ্যান্ড এফ। সো এস ভি এন এফ, এসে অনেক কিছু বোঝায়, স্ট্যান্ড ওভারঅল সাইজ শেয়ারেড স্টেকিং পুল। তার মানে স্ট্যান্ড ওভারঅল পুল, যত শেয়ারেড স্টেকিং পুল আছে, যত ডলার মানুষ ওখানে ইনভেস্টমেন্ট করবে। অ্যান্ড ভিতে যেটা বলে স্ট্যান্ড অফ দি ভলিউম ইউজার স্টেক অ্যাসেট, যত মানুষের অ্যাসেট কোম্পানির কাছে রয়েছে। অ্যান্ড এফে যেটা বলে স্ট্যান্ড ফর দি ফ্যাক্টর দ্য উইকলি বেসিস ইনশিওর স্ট্যাবিলিটি অফ দি রিওয়ার্ড। সো যত মানুষ এখানে যে রিওয়ার্ডগুলো পাবে, এই সব কিছু মিলে গুণ করে 100%-এর একটা ক্যালকুলেশন করা হয়। আর সেই ক্যালকুলেশন অনুযায়ী প্রত্যেক সপ্তাহে কোম্পানি একটা এপিওয়াই সেট করবে, যে সকল কিছু হিসেব নিকেশ করার পরে কোম্পানি একটা এপিওয়াই সেট করবে যে কোন সপ্তাহে কত পার্সেন্ট করে ইনভেস্টরদেরকে পেমেন্ট করা যায়। সো গত সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি 74% এপিওয়াই, কিন্তু এই সপ্তাহে 44% এপিওয়াই আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমে গেছে। দেন আমরা সামনের সপ্তাহে দেখবো আবার বেড়ে গেছে বা আবার কমে গেছে বা মিডিয়াম আছে। সো এই এপিওয়াইগুলো আমরা দেখতে পাবো, যেটার উপরে বেসমেন্ট করে আপনাকে একটা আইডিয়া দেওয়া হয় যে আমরা এরকমভাবে আপনাকে পেমেন্ট করতে পারি, প্রতি মিনিটে মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায় বা প্রতি সেকেন্ডে সেকেন্ডে, যেভাবেই বলেন না কেন প্রতি সপ্তাহে। আপনি ধরেন এখানে 1000 এফআরজিএক্স স্টেকিং করেছেন। সো আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন, যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন বা মিটিংয়ে আছেন, যদি আপনি 1000 এফআরজিএক্স ইনভেস্টমেন্ট করেন 1 মাসের জন্যে বা 1 বছরের জন্য, সেটা হোক না কেন, যে কোনো কিছুই হোক, আপনি যত বেশি সময়ের জন্য ইনভেস্টমেন্ট করবেন আপনি তত বেশি ইনকাম পাবেন, কারণ আপনার টাকাটা তত বেশি সময়ের জন্য কোম্পানির কাছে আসে। আপনি যত কম সময়ের জন্য ইনভেস্টমেন্ট করবেন আপনি তত কম ইনকাম পাবেন। সো আমি যদি বলি যে ধরেন আপনি 2 মাসের জন্য স্টেকিং করলেন 1000 এফআরজিএক্স, তাহলে আপনি মিনিমাম 10% রিটার্ন পাবেন, একদম মিনিমাম। হোক কোম্পানি অনেক ভালো ব্যবসা করেছে, অনেক খারাপ বিজনেস করেছে, আপনি মিনিমাম ধরে নেবেন এপিওয়াইয়ের যে কঠিন বীজগণিতের যে হিসেব, জ্যামিতি, ম্যাথমেটিক্যালের হিসেব, ওই হিসেব নিকেশে সব ভ্যাট ট্যাক্স কাটার পরেও আপনি আপনার ইনভেস্টমেন্টের উপরে 10% রিটার্ন পাবেন। তার মানে কেউ যদি 1000 এফআরজিএক্স 1 মাসের জন্য রাখে, সে হয়তো 100 এফআরজিএক্স ফ্রি পাবে। 100টা এফআরজিএক্সের বর্তমান ভ্যালু কিন্তু অনেক টাকা। আমি যদি ক্যালকুলেটরে যাই, 100 ইন্টু 0.17, $17। আপনি কোনো কাজ না করেও 1000 এফআরজিএক্স রেখে দিয়েছেন স্টেকিংয়ে, প্রতি মাসে আপনি $17 করে পাচ্ছেন। আর এইটাকে আপনি যদি 1 মাসের জন্য না রেখে আপনি যদি 1 বছরের জন্য রাখতেন, তাহলে হয়তো আপনার এপিওয়াইয়ের পার্সেন্টেজ এবং বোনাস সব কিছু মিলে আপনাকে বড়জোর 15% থেকে 17% তারা রিটার্ন দিত। সকল কিছু বাদ দিয়ে 15 থেকে 17%-এর বেশি রিটার্ন কোনো দিনও আশা করবেন না আপনি। ম্যাক্সিমাম যারা ইনভেস্টমেন্ট করবে 1 বছরের জন্য 280 দিনের জন্য, তারা 17% থেকে 20% পর্যন্ত তারা পেতে পারে, বা এই জিনিসটা হবে। এর বেশি হইতে পারে অনেক, কিন্তু অত বেশি আপনি আশা করবেন না। আবার এর থেকে অনেক কমও আপনি আশা করবেন, আপনি 17 থেকে 20% ম্যাক্সিমাম আশা করতে পারেন। তাহলে যদি 20%ও আশা করেন, তাহলে আপনি যদি 1000 এফআরজিএক্স রাখেন, তাহলে 20%-এ আপনার আসবে 200 এফআরজিএক্স একদমই টোটালি ফ্রি। তার মানে 1000 এফআরজিএক্সের অ্যাগেনস্টে আপনি পাচ্ছেন 200 এফআরজিএক্স।
তাহলে 2000-এর জন্য আপনি পাবেন 400, 4000-এর জন্য পাবেন 800, এভাবে করে আপনি উপরের দিকে যেতে থাকেন। তো আপনি আপনার হিসেবটা বের করে নিতে পারবেন যে স্টেকিং রিওয়ার্ডটা আসলে কিভাবে আসে। সো এবার আসি আমরা লাস্ট স্টেজে, ডিস্ট্রিবিউশন অফ দি হাফ ফান্ড। আসলে এই জিনিসটা কি ভাই, এটা একটু সুন্দর করে বুঝায় দেন যে ডিস্ট্রিবিউশন অফ দি হাফ ফান্ড, এটা হলো সবচেয়ে মজার একটা বিষয়। ওকে, দেন রয়েছে, এটাই আমাদের আলোচনার লাস্ট। দেন একদম কিন্তু দেখতে পাচ্ছেন আমরা পিডিএফের শেষ পর্যায়ে চলে আসছি, যে আমরা খুব অল্প টাইমের ভিতরে পিডিএফটা কমপ্লিট করতে পারছি। সো ডিস্ট্রিবিউশন অফ দি হাফ ফান্ড, আপনারা দেখবেন যে যখন আমরা কোনো ফোর্সেসে অ্যাকাউন্ট করি, যদি আমাদের রেফার আইডি ভুল হয় বা রেফার আইডি আমরা না দিই, আমরা আইডি 1-এর রেফারে গিয়ে পড়ি, তাহলে আইডি 1 হলো কোম্পানির একটা আইডি, কোম্পানির কাছে টাকাগুলো চলে গেল। সেমভাবে যে সমস্ত কোরনেক্স ইউজারদের কোনো আপলাইন নাই, যারা কিনা কোম্পানির রেফারে ডাইরেক্ট আইডি খুলেছে হাব ফান্ডে, হাব আইডি, তাদেরকে বলা হয় হাব আইডি। সো যারা কিনা ডাইরেক্ট কোম্পানির রেফারে কাজ করে, একদম ডিরেক্ট কোম্পানির হাব আইডিতে কাজ করে, সো ওইখান থেকে যত পরিমাণ ইনকাম আসে, কারণ ওদের তো কোনো আপলাইন নাই, ডিরেক্ট কোম্পানির কাছে ওই ইনকামগুলো যাচ্ছে, ফার্স্ট লেয়ার থেকে, সেকেন্ড লেয়ার থেকে, অল লেয়ার থেকে প্রতিটা স্লট আপডেটের ফুল ইনকাম কিন্তু কোম্পানি পাচ্ছে হাব ফান্ড, যারা একদম কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কর্নেক্স অ্যাকাউন্ট খুলেছে। সো তারা অবশ্যই হাব ফান্ড, তারা হাব অ্যাকাউন্ট, তার মানে তারা ডিরেক্ট কোম্পানির সাথে কাজ করতেছে। সো ওইখান থেকে কোম্পানি যত ইনকাম করতেছে প্রতিদিন, প্রতি মিনিটে মিনিটে, প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন যত ইনকাম করতেছে কোম্পানি, সেই ইনকামটাকে কোম্পানি কি করছে, 4টা ভাগ করে দিছে। যে জিনিসটা কিন্তু ফোর্সেজে আমরা পাই নাই। যদি কেউ আইডি 1-এর রেফারে 1 কোটি টাকাও ইনভেস্টমেন্ট করে স্লট আপডেট করতো, ওখান থেকে কিন্তু আমাদের 1 টাকাও কোম্পানি দিত না। কিন্তু কোরনেক্সে যত মানুষ ভুল করে কোম্পানির রেফারে আইডি খুলুক, তাতে আমাদের জন্য আরও ভালো, যারা আমরা এটা নিয়ে স্টেকিং করতেছি, ফার্মিং করতেছি, টিম ওয়ার্ক করতেছি। সো ওই ইনকামটাকে টোটাল কোম্পানি কিন্তু নিয়ে যায় নাই, ওই টোটাল যারা কোম্পানির রেফারে গিয়ে আইডি খুলে ফেলবে এবং কাজ করবে, সো সেই ইনকামের 100% বন্টন হবে, 100% বন্টন। কারণ আমরা জানি প্রথম দিন অনেক আইডি, আমার নিজের আইডি তো হাফ ফান্ডে চলে গেছিলো, দেন আমি আবার মিস্টার এইডি রেফার আইডি খুলে আমরা আবার নতুন করে কাজটা শুরু করছি। তার মানে হাফ ফান্ডে কী পরিমাণ আইডি যাচ্ছে আমরা জানি, যারা আমরা ফোর্সেসে কাজ করি আমরা ভালো করেই জানি কোম্পানির রেফারে প্রতিদিন কত মানুষ জয়েন করতেছে এবং কোম্পানির কত লাভ হইতেছে, সেখান থেকে 4 আনা পয়সাও আমরা পাই না, কিন্তু কোরনেক্সে সেই জিনিসটা আমরা পাই। এটা হলো সবচেয়ে মজার বিষয়, এবং 100% পাই। দেখেন 25% চলে যাবে মার্কেটিংয়ে, তার মানে আমাদের এফআরজিএক্স টোকেন, কোরনেক্স, এই সমস্ত বিষয় নিয়ে তারা যত টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আপনারা ইউটিউব, যত জায়গাতে ভিডিও বানাইতে হয়, স্লাইড তৈরি করতে হয়, মিটিং মিছিল করতে হয়, যা কিছু করতে হয়, বাইন্যান্সে লিস্ট করার জন্য কী কী লাগবে, কুকয়েনে লিস্ট করার জন্য কী কী লাগবে, কার সাথে কথা বলতে হবে, কাকে ধরতে হবে, কাকে মারতে হবে, এই জিনিসগুলো করতে কোম্পানির যত খরচ ওই মার্কেটিং থেকে হয়ে যাবে, হাব ফান্ড থেকে। দেন মজার একটা বিষয় যদি আপনারা দেখেন, 25% চলে যাবে শেয়ারের স্টেকিং পুল, যেখানে আমরা স্টেকিং করেছি। আমরা সবাই কিন্তু কম বেশি কোরনেক্সে কেউ 100 এফআরজিএক্স, কেউ 1000, 5000, 10,000, আমি 20,000 এফআরজিএক্স স্টেকিং করেছি। ভাল লাগলে সামনে আরও করবো 10,000, ভালো তো লাগতেছেই, তার মানে 10,000 আরও স্টেকিং করব। আর ওই 10,000 আসলে আমি লাইভে এসে স্টেকিং করতে পারবো না, কারণ ওইটাতে আমি একটা ভিডিও বানাবো যে আসলে কীভাবে স্টেকিং করতে হয়। ওই 10,000 স্টেকিং করে আমি একটা ভিডিও বানাই ইউটিউবে ছাইড়া দেবো, যদি কিছু আইলে আইলো, না আইলো না, কারণ আমি কিন্তু কোনো ইউটিউবার না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। কোনো দিনও কাউরে বলি নাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজায় রাখবেন, এই জিনিসগুলো কিন্তু কখনোই বলি না। তারপরেও ইউটিউব থেকে না হলে 100+ রেফার আমি পাইছি। ওকে, এটা খুব ভালো লাগে আমার কাছে যে আমি কোনো ইউটিউবার না, জাস্ট মিটিংয়ের ভিডিওগুলো ইউটিউবে ছেড়ে দিই। অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করে, ভাই আমি আইডি খুলবো, কাজ করতে চাই, অনলাইন থেকে কিছু করতে চাই, আপনার ভিডিও ভালো লাগছে, আমি আপনাকে একটা আইডি খুলে দেন। সো ভালোই লাগে বিষয়টা। সো মার্কেটিং করতে করতে না মার্কেটিংয়ের রক্ত মনে শরীরের সাথে মিশে গেছে। সো যাই হোক, খুবই মজার একটা বিষয় ভালো লাগছে যে হাব ফান্ড থেকে 25% শেয়ার স্টেকিং পুলের ভিতরে চলে আসতেছে, আর সেখান থেকে কিন্তু কোম্পানি আমাদেরকে প্রতিদিন 20টা, 30টা, 50টা করে এফআরজিএক্স দিচ্ছে। আমি যদি আমার লাইভ আইডিতে চলে যাই, যদি আমি একটা জিনিস খেয়াল করি যে আজকে আমি শেয়ার স্টেকিং পুল থেকে কতগুলো এফআরজিএক্স পাইলাম, প্রায় 60 এফআরজিএক্স। ও মাই গড, দেখতে পাচ্ছেন যে কোনো কাজ না করেও 60 এফআরজিএক্স আজকে আমি
পেমেন্ট পাইলাম, যেইটা নিয়ে আমরা এখন এই লাইভে কথা বলতেছি। দেখেন শাইড এফআরজিএক্সের দাম কত, শাইড ইন্টু 0.17, $10 আজকে আমি একদম পুরোপুরি শেয়ার্ড স্টেকিং পুল থেকে পাইছি। ওই যারা কিনা হাব আইডিতে কাজ করতেছে ওখান থেকে আমার কাছে চলে আসছে। ভালো, কোম্পানি রেফারে এবার বেশি বেশি করে মানুষ কাজ করো, আমাদের কোনো সমস্যা নাই, আমরা ফার্মিং থেকে স্টেকিং থেকে ইনকাম পাবো। সো এটা হলো হাব আইডির সবচেয়ে মজার একটা বিষয়, যেটা আমরা ফরসেজে কখনোই পাই নাই। যদি কেউ ভুলেও কোম্পানি রেফার আইডি খুলছে, আমাদের কোম্পানি $1 দেয় নাই, কিন্তু এবার দিচ্ছে। এবার দেখেন বাকি 25% বার্নিং, আবারও সেই বার্নিংয়ে আমরা চলে আসছি, যেটা আলুর দাম এবং পেঁয়াজের দাম দিয়ে আমরা বুঝাইছিলাম। তার মানে দেখেন যারা ডিরেক্ট কোম্পানির রেফারে আইডি খুলতেছে, কাজ করতেছে, সেখান থেকে প্রতি ট্রানজ্যাকশনে 25% বার্নিং হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা আমি গতকালকে জানছি, হাব আইডির বিষয়টা, এবং আমি আপনাদের গ্রুপে বলছি যে ভাই আমি একটা নতুন জিনিস শিখছি এবং আমি কালকে মিটিংটাতে শেয়ার করব। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় যারা এফআরজিএক্স কোরনেক্স নিয়ে কাজ করে তাদের কাছে অনেক মজার একটা বিষয়। যে দেখেন, ধরেন কেউ একজন কোম্পানির রেফারে আইডি খুলে 100 এফআরজিএক্স দিয়ে একটা স্লট আপডেট দিল, ওইখান থেকে 25টা এফআরজিএক্স সাথে সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সাথে সাথে 25টা এফআরজিএক্স বার্নিং হয়ে যাচ্ছে। অ্যান্ড আগামী সপ্তাহে আমরা সবচেয়ে মজার একটা বিষয় জানবো মিস্টার ইডির মাধ্যমে, নতুন একটা আপডেট, কোরনেক্সের লিডার পুল 25%। তার মানে হলো যত মানুষ কোম্পানির রেফারে কাজ করতেছে ওইখান থেকে 25% আমরা যারা কষ্ট করে কাজ করতেছি, যাদের বেশি বেশি পার্টনার আছে, যাদের ভালো ভালো স্লট আপডেট করা আছে, যারা বেশি বেশি রেফারেল করে, হোক আপনি কম রেফারেল করেন বা যে কোনোভাবেই হোক, লিডার পুলে দিয়ে দিবে। এক কথা হলো যারা এটা নিয়ে মার্কেটিং করতেছে, কাজ করতেছে, তাদেরকে লিডার পুলের 20%, 25% এফআরজিএক্স ডিস্ট্রিবিউশন করে দিবে একটা বেতনের মতো, স্যালারি, যেটা নিয়ে আজকে কোম্পানি কথা বলছে যে আমাদেরকে বেতন দিবে। যে কোম্পানিতে যারা ভালো কাজ করতেছে, কোরনেক্স নিয়ে খুবই স্যাটিসফাইড, কোরনেক্স নিয়ে মার্কেটিং করতেছে, কাজ করতেছে, তাদেরকে কোম্পানি এই হাব ফান্ড থেকে 20% ইনকাম তাদেরকে একটা বেতন আকারে দিবে প্রতি মাসে। মানে আপনি যদি, আপনাকে একটা র্যাঙ্ক দেওয়া হবে, আপনি যদি কোরনেক্সের এই পজিশনে আসতে পারেন, সেটা আপনার যতদিন লাগুক আসতে, আপনি যখন ওই র্যাঙ্কটাতে চলে আসবেন বা আপনি যখন ওই ক্রাইটেরিয়াগুলো অ্যাচিভমেন্ট করে ফেলবেন, তখন আপনাকে প্রতি মাসে কোম্পানি স্যালারি দিবে। হতে পারে সেটা 10,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, যাই হোক না কেন, কোম্পানি আপনাকে একটা ফিক্সড স্যালারি দিবে লিডার পুলের মাধ্যমে। তার মানে বুঝতেছেন যে আমরা ফরসেজে অনেক বড় টিম তৈরি করছি, অনেক কাজ করছি, অনেক পার্টনার করছি, কিন্তু কখনোই কোম্পানি আমাদেরকে স্যালারি দেয় নাই, ফিক্সড স্যালারি। সেই ফিক্সড স্যালারি কখনোই দেয় নাই, যে জিনিসটা কোরনেক্সে আমাদেরকে দিবে হাফ ফান্ড থেকে, আমাদেরকে একটা ফিক্সড স্যালারির মতো সিস্টেম করে দেওয়া হবে। যেই জিনিসটার কাজ চলতেছে এবং আগামী সপ্তাহে আমরা ওই জিনিসটা একদম ক্লিয়ারলি ওই পিডিএফটা সুন্দর করে পড়তে পারবো, যে আসলে আমাদের স্যালারিটা অ্যাক্টিভ করাইতে হইলে, আমাদেরকে ওই চাকরিটা পেতে হলে আমাদেরকে কি কি করতে হবে। তখন মানুষ আরও বেশি কাজ করবে, আরও বেশি বার্নিং হবে, আরও বেশি বায়সেল হবে, আরও বেশি টোকেনের দাম বাড়বে, আরও বেশি আপনার ইনকাম হবে। আপনি ইনকাম করবেন কি না ওইটা ডিসাইড করেন যে আপনি কি করবেন। সো বিষয়টা বুঝতে পারতেছেন যে আজকের মিটিংটা কত বেশি ইম্পর্ট্যান্ট ছিল। তো ও মাই গড, সো এটা যদি দেখেন এফআরজিএক্স বার্নিংয়ের যে বিষয়গুলো আমরা এতক্ষণ বলছি, হাফ ফান্ড থেকে 20% অ্যান্ড 2% অ্যাক্টিভেশন অফ দি লেভেল, যত মানুষ অ্যাক্টিভেট করতেছে, লেভেল 1, লেভেল 2, মাল্টিপ্লাই আপডেট করতেছে, যা কিছু করুক, সেখান থেকে 2% হারে টোকেন বার্নিং হয়ে যাচ্ছে, আর হাফ ফান্ড থেকে 20% করে প্রতিদিন টোকেন বার্নিং হয়ে যাচ্ছে। সো এটাই ছিল আমাদের কোরনেক্সের পিডিএফ, এবং কোরনেক্সের পিডিএফটা কিন্তু এখানেই শেষ না। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, একদম নিচে যদি আপনারা খেয়াল করেন, মোর ডিটেলস টু কামিং সুন। সো মোর ডিটেলসে কামিং সুনে কী কী আসতে পারে, নতুন নতুন আপডেট আসতে পারে, লিডার পুল কীভাবে, এই সেই নানান রকমের অনেক কিছু এই পিডিএফের ভিতরেই আমরা পেতে পারি। সো ধন্যবাদ সবাই, ভালো থাকেন, দেখা হবে